পিঁপড়া খাবে বড় লোকের ধন। হুমায়ুন ফরিদী নামের পরে যার কোনো বিশেষণ বাহুল্যই বটে। চলচ্চিত্র, টিভি নাটক কিংবা মঞ্চ সব মাধ্যমেই ছড়িয়েছেন নিজের দ্যুতি। জিনিসের দাম বাড়লে পাবলিক আন্দোলন করব। আমি তখন আটানা কমায় দিলে পাবলিকও খুশি, বাজার কমিটিও খুশি। জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর 1952 সালের 29 মে, আর পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন এই ভাষার মাসেই 2012 সালের 13 ফেব্রুয়ারি। 3 দশকের কেরিয়ারে দর্শকদের বুঁদ করেছেন অভিনয় দিয়ে, যা আজও বিশ্বাস করেন তার অনুচরা। হুমায়ুন ফরিদী মানবিক যে মূল্যবোধগুলো নিয়ে, যদি আমাদের পবিত্র গ্রন্থে বলা হয়েছে আমরা সৃষ্টির সেরা জীব, হুমায়ুন ফরিদী এরকম একটা উদাহরণ দেওয়া যায়। যেমন তো মায়া তার মধ্যে ছিল, ভালোবাসা ছিল, ইমোশন ছিল, প্রফেশন ছিল। উনি অসম্ভব একটা মানুষকে সম্মোহন করার ক্ষমতা ছিল, এবং যে কোনো পরিস্থিতিতে উনি যখন বলতেন তখন সবাই তার দিকে এইভাবে বিমুগ্ধভাবে তাকায় থাকতো। এটি হুমায়ুন ফরিদী। আধুনিক অভিনয় বলতে যা বোঝায় এবং দর্শক প্রিয় অভিনয় বলতে যা বোঝায়, ফরিদী ভাই হচ্ছে তার মাস্টার। বাংলাদেশে ওই জায়গাটি, ওই অভিনেতাটিকে ছোঁয়ার মতো কোনো অভিনয় শিল্পী এখন নেই, এবং আগামী 50 বছরে ওই রকম একজন অভিনেতা বাংলাদেশের জন্ম নেবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। সেটা সমস্ত ক্ষেত্রে, স্টেজে হোক, টেলিভিশনে হোক বা সিনেমাতে হোক। টেলিভিশন থেকে এসে সিনেমায় জনপ্রিয়তা পাওয়া একমাত্র অভিনেতা বলা হয় হুমায়ুন ফরিদীকে। চলচ্চিত্র অভিনেতা রুবেলের মতে হুমায়ুন ফরিদী যে শুধু একজন অভিনেতা ছিলেন তা নয়, ছিলেন অভিনয়ের এক প্রতিষ্ঠান। হিমসেলফ বলতে সে নিজেই ছিল ফিল্মের একজন কারিগর, অভিনয়ের একজন কারিগর বলতে, বিকজ তার ভিতরে তো ভার্সেটালিটি ছিল। সে এক একটা চরিত্রকে এক একভাবে তুলে ধরার চেষ্টা করত। সেটা তার অভিনয়ের ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে, সর্ব ব্যাপারে এগুলো আমরা ফরিদীর কাছ থেকে কিছু কিছু ভাবে শিখেছি। নাম কি? প্রিন্স। কি? প্রিন্স। প্রিন্স। মৃত্যু নামের সত্যে পৃথিবীর মায়া ছাড়লেও দেশের সংস্কৃতিতে তার অবদান দিয়েই হুমায়ুন ফরিদী যুগ থেকে যুগে বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। আরে খন্দকার বংশের লোকজন, বাংলার ঐতিহ্য, বাংলার রুচিতে বিশ্বাসী। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। তোর মেয়েকে আমার লায়ন বাহিনী ধরে নিয়ে আসবে।